দেখুন আজকে আবার আপনাদের কাছে চলে আসছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। দেখুন চাল কিভাবে গরম করা হয়। অনেকে বলছে যে মুড়ি ওই মেশিনে হবে না, এখনও বলছে, কিন্তু আমি ভাবছি আজ 1 বছর হয়ে গেল এই মেশিনটা নিয়ে, আমার তো কোনো প্রবলেম হয়নি। আসলে আমাদের এধারে এই মেশিনটা খুব কম আছে, এইটা নতুন মডেলের মেশিন, তো এই মেশিনটা কম আছে। অন্য সব বড় মেশিন আছে, 12 ফুট 10.5 ফুটের মেশিন নিয়ে আছে, তাতে একটু মুড়িটা পাইকারি ভাজাটাই ভালো, ঘরের চাল অতটা ভালো হয় না, হিট বেশি। এটা চাল গরমের আগুনটা জ্বলছে কীরকম দেখুন, খুব অল্প, আর এতে চালটা গরম হচ্ছে বালিতে। কড়াতে আপনারা দেখেছেন যে আমার একটা কড়া মেশিনেরও ভিডিও ছাড়া আছে, আমারই ছিল, আপাতত নেই এখন। তাতে দেখেছেন কিভাবে চাল গরম হতো। আর এইটা পেঁয়াজ রোস্টার, খালি রোস্টার না, এটা পেঁয়াজ রোস্টার। এর মুড়ির কোয়ালিটি আলাদা। যারা চাল তৈরি ভালো করতে পারে না তাদেরই সমস্যা। চাল ভালো হতে হবে, সে যে কোনো মিলেই ভাজুক না কেন। আমি আর 4 বছর ভাজছি, একই কথাই বলছি, যেখানেই ভাজুন চাল ভালো না হলে মুড়ি কোথাও ভালো হবে। এগুলো নিজেদেরকে দেখতে হবে। নিজেরা ভাজছে, এতদিন ছোটোবেলা থেকে মুড়ি খেয়ে আসছে, মুড়ি খেয়ে মানুষ সব, আমরা গ্রাম বাংলার বিশেষ করে, তাদেরকে দেখতে হবে যে মায়েরা আগে কীরকমভাবে ভাজতো, মা ঠাকুমারা, আর এখন কীরকমভাবে ভাজা হচ্ছে। সম্পূর্ণ আলাদা সিস্টেম, আলাদা পদ্ধতি, জিনিস একই, সেই চাল সেই মুড়ি একই জিনিস, কিন্তু সিস্টেমটা এখন আলাদা হয়ে গেছে। আগে খোলা খাবড়িয়ে 5 ঘন্টা লাড়তে হতো, তারপরে খোলায় ছাঁকতো আবার আলাদা করে, এখন একসঙ্গেই হয়ে যাচ্ছে। এটা হচ্ছে তিরুপতি চাল, তিরুপতি লঘু 1 নম্বর চাল। এটা দেখুন ভিতরে বালি আছে, বালিতে চালটা গরম হয়ে আসছে, ওর জন্য এই মেশিনে তাড়াতাড়ি হয়ে যায়। খোলা মেশিনে খালি খোলাতে হয় বলে চালটা গরম একটু দেরি লাগে। আর এখন খোলা মেশিনে ভাজা মানেই নুন জল সডা জল। আমার কাছে তোমরা শুনতে পারবে মহামন্ত্র কাকে বলে। শোনো, এটা ঘরের স্বর্ণ চাল। আর যারা 2 বছর একটানা আমার কাছে 2 বছরই ভাজাচ্ছে, এদের কোনো কমপ্লেন নেই, কারণ এদের চালও ভালো। আমিও নিজে মুড়ি ঘরে চাল নুনিয়ে বিক্রি করি। এটা আমার হচ্ছে পীর বাদশা সাদা চাল। আমার তো মুড়ি কোনো দিনই খারাপ হয় না। এত লোক ভাজাচ্ছে, তাহলে তো সবারই খারাপ হতো, কেউ আসতো না। এই মহামন্ত্র যদি তোমরা জপ করো কি হবে জানো? শোনো, আর আমি যা বলি খোলা মেলা বলি, কাস্টমাররাও জানে, যারা আসে ভালো করে বুঝিয়ে চাল কিভাবে নুনাবে, চালটা কিভাবে, ধানটা শুদ্ধ তৈরি কিভাবে করবে, সিদ্ধ করবে ধানটা, সেসব পদ্ধতিও বলে দিই। কারণ আমি তো নিজে ধান সিদ্ধ করি না, যারা ভালো, যাদের মুড়ি ভালো হচ্ছে, যারা ধান সিদ্ধ করছে দীর্ঘদিন ধরে, তারা বলতে পারবে। আজ এই পর্যন্তই, আবার অন্য দিন ভিডিও আরেকটা নিয়ে আসবো।
আরও ডিটেলসে আরও ভালোভাবে। আর এই ভিডিওটাকে শেয়ার করবেন যাতে সবাই উপকৃত হয়, আরও চাল বা মুড়ির সম্বন্ধে ভালোভাবে জানতে পারে। থ্যাংক ইউ, ধন্যবাদ, শুভরাত্রি।